প্রিয় বিশ্ব মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন, একজন বাংলাদেশি সাধারণ নাগরিক। 72 ঘন্টা ইসরায়েল 6টি দেশে হামলা করলো, কাতার সহ ইয়েমেন আরও কয়েকটি মুসলিম কান্ট্রি দেশে। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হাত ছাড়া এগুলো হয় না, তাদের সমর্থন দিয়েই হয়েছে। এখন সৌদি আরব, আরব আমিরাত এখানে হামলা হইতে পারে শুনতেছি। তাহলে মুসলমান দেশ একটা বাদ থাকবে না। ইসরায়েলের সাহস দিয়া আইসে এই পর্যন্ত আনছে। এখন যা দেখি সৌদি আরবও হামলা করবে, কিন্তু মুসলিম দেশগুলো যদি একত্রিত না হয় তাহলে এইরকমের সাহস দেখাইবে আর এবং দেশগুলো দখলও করে নিতে পারে আমেরিকা এবং ইসরায়েল মিলে। কারণ সব দেশে সম্পদ আছে, তেল আছে, গ্যাস আছে, এগুলা ইসরায়েল দখল করবে, আমেরিকাও দখল করবে। ওরা তো মার্কিন ঘাঁটিগুলো সব এই আরব দেশেই বানাইছে, আস্তে আস্তে ইয়ে বইছে জায়গা দেশে, এখন তাগুই গিল্লে খাইতে আছে। আমাদের এশিয়ার দেশগুলো সাবধান হওয়া উচিত। বাংলাদেশ সহ আশেপাশে যারা আছে, বিভেদ, হিংসা এগুলো না কইরা একত্রিত হয়। মধ্যপ্রাচ্য প্রায় শেষ, যে কোনো মুহূর্তে দখল হয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। বাংলাদেশবাসী, বাংলাদেশের যে সরকার প্রধানরা, তারা ওই লক্ষ্য রাখবেন। 15টা যুদ্ধ বিমান নিয়ে ইসরায়েল থেকে কাতারে হামলা করছে, কিন্তু আকাশ প্রতিরক্ষা ধরা খায় না। কি কি জিনিস আবিষ্কার করছে। আমাদের বাংলাদেশে যদি এরকমের প্রযুক্তি না থাকে, তাহলে এরকমের যুদ্ধ বিমান যদি গোপনে আসে বা কোনো একটা যন্ত্র আসে, তা বাংলাদেশও বলতে পারবে না, বাংলাদেশ বিমান বাহিনী বা সেনাবাহিনী। এরমের বিপদে আমরাও পড়তে পারি। সাবধান হয়ে যান আগের থেকে। আল্লাহ হাফেজ। আল্লাহ রক্ষা করবে। আমিন।